বন্ধুরা, আজকে আবার কিছু ইম্পর্ট্যান্ট ইন্টারভিউর কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো বেশি কথা না বলে চলো আমরা ওই ইন্টারভিউর যে কটা প্রশ্ন আজকে নিয়ে এসেছি সেগুলো একটু আমরা ডিটেলসের সঙ্গে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, যারা আমার চ্যানেলের পার্মানেন্ট সাবস্ক্রাইবার তারা কিন্তু এই প্রশ্নগুলো ওরা জানবে, কেন এই প্রশ্নগুলো আগে প্রিভিয়াস যে লেকচারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুরবার কিন্তু এগুলো অনেকবার কিন্তু আমি আলোচনা করেছি। তো দেখো, আজকে সর্বপ্রথম প্রশ্ন যেটা বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট। ঠিক আছে, কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ কত? এটা অ্যাজ পার আমাদের আইএস কোড 456/2000 সেখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, সামথিং 6.1 এরকম কত ক্লস নম্বরটা রয়েছে, সেখানটায় রয়েছে যে কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 0.7√/FCK। এই যে FCK কি সেটা সম্পর্কে কিন্তু আমি বিস্তারিতভাবে আরসিসি ক্লাস যখন করে তখন কিন্তু করিয়েছি। তো যে কটা আমার চ্যানেলে ক্লাস রয়েছে সামথিং 500+ রয়েছে, তো তোমরা প্রত্যেকে সময় করে কিন্তু ক্লাসগুলো দেখে নাও, দেখবে অনেক 80% সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমার ধারণা বা যেসব ডাউটগুলো থাকে স্টুডেন্টদের, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স তাদের কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট কত না 0.7√/FCK। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে যে মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। ঠিক আছে, মডিউলাস অফ ইলাস্টিসিটি, কংক্রিটের মডিউলাস অফ ইলাস্টিসিটি কত, মানে ইসি আমাদের জিজ্ঞেস করছে। তাহলে ইসি কত? 5000√/FCK। 5000 কেন না, এটা লেটেস্ট কোড, কি এই লেটেস্ট কোডে রয়েছে, ওল্ড কোডে কিন্তু এটা অন্য রয়েছে, তো সেটা আমরা মনে রাখবো না। যেটা নতুন কোড অ্যাজ পার আইএস 456/2000 নিউ অ্যামেন্ডমেন্ট, সেখানে কিন্তু এই 5000√/FCK রয়েছে কি না মডিউলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা জানবো। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে? অর্ডিনারি কংক্রিট। দেখো 3 রকমের হয়, অর্ডিনারি কংক্রিট, স্ট্যান্ডার্ড কংক্রিট, আর একটা রয়েছে কি না হাই স্ট্রেংথ কংক্রিট। তো তিনটের সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমি হাই স্ট্রেংথ কংক্রিটটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই যে হাই স্ট্রেংথ কংক্রিট না, সেটা হচ্ছে তোমার M60 থেকে M80 পর্যন্ত কিন্তু যদি থাকে, কত M60 টু M80 যদি হয়, তখন সেটাকে আমরা কি বলবো? হাই স্ট্রেংথ কংক্রিট। ঠিক আছে, সিমিলারলি এখানে যেমন বলছে দেখো স্ট্যান্ডার্ড কংক্রিট। স্ট্যান্ডার্ড কংক্রিট আমরা কখন বলবো না, যখন M25 থেকে M55 মধ্যে থাকবে। কত বললাম? M25 থেকে M55 মধ্যে থাকলে তখন সেটাকে আমি বলবো স্ট্যান্ডার্ড কংক্রিট। আর এই অর্ডিনারি কংক্রিট কাকে আমরা বলবো না, দেখো অর্ডিনারি কংক্রিট হচ্ছে M10 থেকে M20। কত? M10 থেকে M20 এটার মধ্যে যদি থাকে তাহলে সেটাকে আমরা অর্ডিনারি কংক্রিট বলবো। তো তিনটে সম্পর্কে আমি বলে দিলাম, প্রত্যেকটা কিন্তু অ্যাজ পার কোড কত না ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 456/2000 নিউ অ্যামেন্ডমেন্ট। তাহলে আমি অর্ডিনারি কংক্রিট কি বললাম না, দেখো অর্ডিনারি কংক্রিট বললাম M10 থেকে M20। স্ট্যান্ডার্ড কংক্রিট কি বললাম? স্ট্যান্ডার্ড কংক্রিট বললাম M25 থেকে M55। এবং হাই স্ট্রেংথ কংক্রিট যেটা তোমাকে কি বললাম না, সেটা হচ্ছে M60 থেকে M80 এর মধ্যে থাকলে কিন্তু ভেরি করবে। ঠিক আছে, চলো আজকের তৃতীয় নম্বর প্রশ্ন দেখবো। তৃতীয় নম্বর প্রশ্ন বলছে কংক্রিট স্লাম টেস্ট ডান ইন অ্যাকর্ডেন্স। আচ্ছা, কংক্রিটের যে স্লাম টেস্টটা আমরা যার অ্যাকর্ডিংয়ে আমরা করছি, সেটা আছে তোমার 1199/2018 যে আইএস কোডটা রয়েছে, কত 1199/2018। ঠিক আছে, এই আইএস কোডটা আমরা ফলো করব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এবং এই কোডের তোমার পার্ট 2তে তোমাকে যেতে হবে। এই কোডের তোমাকে পার্ট 2তে যাবে। পার্ট 2তে গেলে কিন্তু এই যে স্লাম টেস্ট এটা সম্পর্কে কিন্তু পুরো বিস্তারিত কিন্তু ওখানটায় তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটাও বলে দিলাম কোনটা থেকে নেওয়া হয় স্লাম টেস্ট। 1199 থেকে 2018 এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে গেলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, চলো এরপর আছে 4 নম্বর। 4 নম্বর কী বলছে দেখো, 4 নম্বর বলছে টলারেন্স ফর কভার ব্লক ইউজ ইন আরসিসি। আরসিসির ক্ষেত্রে আমরা যে কভার ব্লকটা ইউজ করছি, ঠিক আছে, রেনফোর্স সিমেন্ট আরসিসি মানে কি রেনফোর্স সিমেন্ট কংক্রিট লিখে দিচ্ছি, রেনফোর্স সিমেন্ট
কংক্রিট। এই রেনফোর্স সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে যে আমরা কভার ব্লকটা যে ইউজ করি, সেই ধরো আমরা কলামের ক্ষেত্রে ধরো 40 mm ধরো এই একটা কভার ব্লক দিলাম। তো এই কভার ব্লকটা বেশি এবং কম তো হতেই পারে বানানোর সময়। একজার যে 40 mm, এটা ধরো 40 mm, এটা কতটা বেশি এবং কতটা কম হলে আমরা সেটাকে অ্যাপ্রুভ করতে পারবো অ্যাজ পার কোডের হিসাবে। দেখো কোড কি বলছে, যে তোমার কোড 456/2000 যেটা বলছে ক্লস নম্বর তোমার 1232, এই ক্লসে গেলে তুমি পাবে এর ইনফরমেশানটা। সেখানে বলছে +10 mm এবং -0 mm। মানে কি, মানে এইখানটা দেখো এই যে 40 mm আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, এই 40 mm এর জায়গায় তোমার 50 mm কভার ব্লক হলে চলবে। মানে 50 mm মানে কত, +10, 40 + 10 মানে 50, 10 mm বাড়লে চলবে। কিন্তু 40 থেকে যদি 39 mm যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা গ্র্যান্টেড হবে না। মানে 40-এর 0.1%ও কম হলে চলবে না, সেই জন্য -0 mm বলে দিয়েছে। একদম কমলে চলবে না, কিন্তু 10 mm যদি বাড়ে তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে এখানটা আমরা কত বসিয়ে দেবো, এখানে আমরা দেবো +10 mm আর -0 mm। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি আমাদের না টলারেন্স। ঠিক আছে, চলো এরপরে আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর। 5 নম্বর কী বলছে, 5 নম্বর বলছে সিমেন্ট সুইটেবল ফর রোড কনস্ট্রাকশান। ঠিক আছে, সিমেন্ট সুইটেবল ফর রোড কনস্ট্রাকশান। রোড কনস্ট্রাকশানের ক্ষেত্রে আমরা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করব। সেটা কত, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, সেটা কি ওপিসি সিমেন্ট ক্যাটাগরির মধ্যে আসছে। এবং এটা আমরা কোথায় পাবো, IS কোড 8041-এ গেলে কিন্তু আমরা এর সম্পর্কে সব কিছু পেয়ে যাব। এবং এই যে ওপিসি সিমেন্ট বললাম না, ওপিসি সিমেন্টের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। কী কী পার্ট না, দেখো ওপিসি সিমেন্টে অনেকগুলো পার্ট রয়েছে বলতে, যেমন হচ্ছে তোমার OPC 33 আর কি OPC 43, তারপরে রয়েছে তোমার OPC 43S। এই যে এস লিখলাম না, এই এসটা মানে কি বলো তো, এস মানে হচ্ছে তোমার স্লিপার। স্লিপার মানে কি, ধরো রেলওয়ে ট্র্যাক রয়েছে, এই রেলওয়ের পাত রয়েছে, এই পাতের মাঝখানে আমরা কী করি, এরকম কংক্রিট দিয়ে থাকি। ঠিক আছে, এই রেলওয়ে স্লিপারের কথা কিন্তু এখানটায় বলা হয়েছে। ঠিক আছে, এবং OPC 53 রয়েছে, কত এখানটা আলাদা পেজ নিয়ে নিই, OPC 53 রয়েছে। ঠিক আছে, আর একটা রয়েছে তোমার কত, OPC 53S। ঠিক আছে, তাহলে বিল্ডিংয়ের ক্ষেত্রে সুইটেবল হয় কোনটা বলো তো, বিল্ডিংয়ের ক্ষেত্রে সুইটেবল এই যে OPC সিমেন্টটা কিন্তু বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু সুইটেবল নয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মানে IS কোডের কিন্তু কথা, আমার মনের কথা না। এগুলো পাবে 269/2015-তে তুমি যদি যাও তাহলে সেখানে কিন্তু তুমি পেয়ে যাবে। এখানটা লিখে দিচ্ছে IS কোড ফর OPC ক্লাসিফিকেশান। কোথায় তোমাকে যেতে হবে না, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 269/2015-তে গেলে সেখানে কিন্তু এর সম্পর্কে পুরো বিস্তারিত কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর 6 নম্বর কী বলছে, হুইচ সিমেন্ট ইজ ইউজ ইন রেলওয়ে স্লিপার। একটু আগে আমি বললাম, তাহলে রেলওয়ে স্লিপারের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করছি না, রেলওয়ে স্লিপারের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে T40, মানে ইন্ডিয়ান কী বলে সেটাকে, ইন্ডিয়ান রেলওয়ে স্লিপার। এখানে IRS লিখলাম, আই মানে কি ইন্ডিয়ান, আর মানে হচ্ছে কি রেলওয়ে, আর এস মানে হচ্ছে কি স্লিপার। তাহলে ইন্ডিয়ান রেলওয়ে স্লিপারের ক্ষেত্রে এই T14 সেটাকে লেখা হয় কি IRS T40, এইভাবে কিন্তু লেখা হয়। এটা কিন্তু আমরা ইউজ করছি। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো এর পরের প্রশ্ন রয়েছে 7 নম্বর। কি বলছে, মিনিমাম এরিয়া অফ রেনফোর্সমেন্ট পার্সেন্টেজ ইন RCC কলাম। RCC কলামের ক্ষেত্রে মিনিমাম যে রেনফোর্সমেন্ট পার্সেন্টেজটা আমরা দেবো সেটা কত দেবো, সেটা হচ্ছে তোমার 0.8% মিনিমাম। আর যদি ম্যাক্সিমাম বলে তাহলে 6% হয়ে যাচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে কি মিনিমাম। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আরও কিছু প্রশ্ন রয়েছে, কন্টিনিউ কিন্তু এই ধরনের ক্লাসগুলো আমি নিয়ে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, দেখো 8 নম্বর বলছে ডায়া অফ নিডেল ফর কম্প্যাকশন ইন কলাম।
কলামটাকে যখন আমরা কম্প্যাকশন করি তখন যে নিডিলটা আমরা যে ভিতরে ভরি কলামের মধ্যে তার ডায়াটা কত হবে এটা আমাদের মনে রাখতে হবে। তার ডায়াটা কিন্তু আমাদের 40 mm ডায়া কিন্তু হতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আর নেই, এই 8টা প্রশ্ন কিন্তু সেট করা ছিল, তো এই 8টা প্রশ্ন করে দিলাম। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর কিন্তু লাইক করতে কিন্তু ভুলো না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশান অন রয়েছে, তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু তোমরা কমেন্ট করো। ঠিক আছে, আজকে ভিডিও এখানটা শেষ করব। নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ। চলো বাই।